ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে সবুজ অঙ্গনে ঘুরে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা আর তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের 2026-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে সামাঞ্জা সাইদের মাথায়। আর এই বিজয়ের মাধ্যমে 75তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামাঞ্জা সাইদ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026-এর মুকুট জয় করেছেন সামাঞ্জা সাইদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় লাল সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে আলো ছড়াবেন সামাঞ্জার। এবারের প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন আয়েশা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মঞ্জুর, স্বাগতা সাহা ও সামাঞ্জা সাইদ। আর এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন লাবিবা মঞ্জুর। এবারের আসরে বিজয়ী হতে পেরে নিজের ভাবনার কথাও জানিয়েছেন সামাঞ্জা সাইদ। খুবই খুশি লাগছে, খুবই এক্সাইটেড লাগছে এন্ড খুব স্যাটিসফাইড লাগছে যে এতদিনের হার্ড ওয়ার্ক পেড অফ। আমি সবাইকে সেম জিনিসটাই বলেছি, ইটস দ্য ট্রুথ দ্যাট আই কেম হিয়ার উইথ নো এক্সপেকটেশনস, বিকজ যদি এক্সপেক্ট করি তখন একটা মেন্টাল বার্ডেন পড়ে যায়। I came here just hoping to give my best and successfully I have done so. ব্যাকগ্রাউন্ডে একটা হার্টবিটের সাউন্ড হচ্ছিল, সো হার্টবিটের সাউন্ডে আমার হার্টবিট ওর থেকেও বেবি জোরে ছিল, বাট যখন গ্রাউন্ডটা মাথায় দিল তখন সবকিছু ঠান্ডা হয়ে গেল and my vision became very clear and focused. এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শিলা, ইফা তাবাসসুম, রাফা নানজিবা তোরসা, মেহেরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান। বিউটি উইথ এ পারপাস মিস ওয়ার্ল্ডের এই মূল মন্ত্র সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়। অনুষ্ঠানে এবারের আয়োজনের নানা দিক তুলে ধরেন আজরা মাহমুদ, ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। আমি বলতে চাই যে পাঁচজনই যারা ছিল তারা দুর্দান্ত এম্পাওয়ার্ড উইমেন, দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার তাদের ক্ষমতা আছে। তার মাঝ থেকে জাজরাই বাছাই করে নিয়েছে সেরা সামাঞ্জা সাইদকে, আমাদের দেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে মিস ওয়ার্ল্ড 2026-এ। আমার মনে হচ্ছে যে দ্য জাজেস হ্যাভ ডিসাইডেড অন দ্য পারফেক্ট ক্যান্ডিডেট। আই এম ভেরি ভেরি এক্সাইটেড এবং ওর সাথে আমার যাত্রা মাত্র শুরু, অনেকটা মাস ওর সাথে আমাদের সময় কাটানো হবে, ওর গ্রুমিং করা হবে, তারপরে সে যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে। প্রায় এক মাস ব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ভিয়েতনামের ন্যাট্রাং শহরে। শাহিন শুভ, নিউজ 24। ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খানের হাত ধরে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। 2023 সালে সেই ব্লকবাস্টার সিনেমার পর তাদের অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করেছিল। এরপর বরবাদ সিনেমাতে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। সেই থেকে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আবার কবে বড় পর্দায় ফিরবেন শাকিব ইধিকা জুটি? ওপার বাংলার অভিনেত্রী হয়েও শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করে ভক্তদের নজর কাড়েন ইধিকা পাল। এরপর থেকে দেবের সঙ্গে পরপর কিছু সুপারহিট সিনেমায় জুটি বাঁধতে দেখা যায় তাকে। তবে ভক্তদের মাঝে যেন শাকিব ইধিকার জুটিকে একসঙ্গে দেখার ক্ষুধা রয়েই গেছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে ভক্তদের সেই আকাঙ্ক্ষা যেন মেলেছে ডানা, যার সূত্রপাত ঘটে ইধিকা পালের ফেসবুকের কভার ফটো বদলানোকে কেন্দ্র করে। ঘটনাটি সামান্য মনে হলেও এর প্রভাব মোটেও কম না। গত 13 জুলাই নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা প্রিয়তমার একটি পোস্টার। এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় নানান জল্পনা কল্পনা। অনেকেই ধারণা করছেন এটি হয়তো আবারও একসঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরনো স্মৃতির জাদুকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। অন্যদিকে মেগাস্টার শাকিব খান গত 2 জুলাই তার সামাজিক মাধ্যমে বরবাদ সিনেমার টিম নিয়ে আবারও ফেরার ঘোষণা দেন। একে তো ইধিকা বরবাদ টিমের অংশ, তার উপর অভিনেত্রীর কভারে শাকিব খানের প্রিয়তমার স্মৃতিচারণ। ফলে ভক্তদের আর দুয়ে দুয়ে চার মেলাতে দেরি হয়নি। মোট কথা, ভক্তদের ধারণা শাকিব খানের আসন্ন সিনেমায় নায়িকার ভূমিকায় থাকতে চলেছেন ইধিকা। তবে এ বিষয়ে অভিনেতা, অভিনেত্রী কিংবা পরিচালক কারোর তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে পরিচালকদের। সেসব প্রকল্পের একটিতে ইধিকা পালের নামও রয়েছে আলোচনায়। তবে এখনো চুক্তি সম্পন্ন হওয়া কিংবা আনুষ্ঠানিক ঘোষণা না
আসায় বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। এখন দেখবার পালা নেট দুনিয়া জুড়ে ঘুরপাক খাওয়া এই আলোচনা কোন দিকে গড়ায়, আর সাকিব ইদিকা জুটির আবারও এক সিনেমায় ফেরার গুঞ্জন নিহাতি গুজব নাকি সত্যতে পরিণত হয়। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো সবুজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবুজ দুনিয়ার আরো কিছু আপডেট। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র মাস্তল। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। শুক্রবার থেকে দেশের 5টি আধুনিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মকবুল্লাহ চাটা বানাইতে পর্যন্ত শিখল। নদী ও বন্দর নির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতা দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান নির্মাণ করেছেন চলচ্চিত্র মাস্তুল। একটি জ্বালানিবাহী জাহাজের তেলের ট্যাঙ্কারে কর্মরত বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নুরাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটি দেখেন দেশের চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। সিনেমাটি দেখার পর এর নির্মাণ শৈলী, অভিনয় এবং বিষয়বস্তুর দারুণ প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। সিনেমাটিতে বৃদ্ধ পাচকের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা সহ আরো অনেকে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শনের পর এবার দেশের দর্শকদের জন্য সিনেমাটি মুক্তি পাওয়ায় দারুণ খুশি এর অভিনয় শিল্পীরা। একেবারে ডায়লগ যে নাই তা নাই, কিন্তু আমি কিন্তু বিভিন্ন নাম বলে বলে কয়েন ফেলছি নদীতে, ওইটুকু বলা যায় যে ডায়লগ আছে। এটাই আসলে মূলত অভিনয়, যে সংলাপ ছাড়া শুধু অভিব্যক্তি দিয়ে প্রকাশ করা যায়। তো এটা আমার জন্য অভিনেতা হিসেবে আমার জন্য একটা নতুন চ্যালেঞ্জও বটে, এবং আমি একটা বিষয়টা এনজয় করেছি অনেক। পুরো ছবিটাই আর কি, অভিনয় না, পুরো ছবিটাও আমার কাছে একটা অসাধারণ ছবি মনে হয়েছে। এবং গল্প বলার স্টাইল, নুরুজ্জামান সাহেবের যে কাজ, ডিরেক্টোরিয়াল কাজ, তার যে গল্প বলার ভঙ্গি, এইটা আমাকে মোহিত করেছে। তো আমি এই ছবিটার সাফল্য কামনা করি। মাস্তুল বাংলাদেশের সিনেমা, মাস্তুলে বাংলাদেশ দেখা যায়। বাংলাদেশে এরকম অনেক সিনেমাই হয় যেটা ঠিক বাংলাদেশের সিনেমা না, হয়তো পার্শ্ববর্তী দেশের একটা কপি বা অন্যান্য হলিউডের কোনো কপি, বলিউডের কোনো কপি, এরকম অনেক সিনেমা আমি ছোটবেলা থেকে তো নানা রকম সিনেমা দেখেছি যেটা আলাদা করে বাংলাদেশের আইডেন্টিটি পাওয়া যায় না। আবার হয় না তা না, খুব কম। মাস্তুল সেই খুব কম সিনেমার একটা। মাস্তুলের সবচাইতে বড় বৈশিষ্ট্য, মাস্তুল দেখলে মনে হবে যে বিশাল কোনো বিগ বাজেটের কোনো ফিল্ম, কারণ একটা জাহাজকে কেন্দ্র করে ফিল্ম। ট্যাঙ্কারের বৃদ্ধ পাচক ও নদীবন্দর এলাকার এক অসহায় পথশিশুর জীবন সংগ্রাম ও মানবিক সম্পর্ককে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। আসলে দর্শককে হলে আনার জন্য তো আসলে এটা শুধু চলচ্চিত্র নির্মাতাদের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আপনারা গণমাধ্যম কর্মীরা আমাদের, অন্তত আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন, সবগুলো ছবি যদি আসলে এভাবে সহযোগিতা পায়, এক্ষেত্রে হয়তো দর্শক জানতে পারে। আর অনেক ভালো ভালো ছবি আমাদের এখানে এসে চলে যায়, কিন্তু যেহেতু দর্শক পর্যন্ত এটার খবর পৌঁছায় না, এই কারণে আসলে দর্শকরা হলেও যায় না অনেক সময়। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটা সম্মিলিত প্রয়াস দরকার। সারা বছর যদি হলে সিনেমা থাকে তাহলে কিন্তু দর্শকদের একটা আসলে অভ্যাস তৈরি হবে। আদারওয়াইজ অনেকের মনেই হবে যে আপনার কোনো ফেস্টিভ্যাল ছাড়া হয়তো সিনেমা দেখার মানে কোনো উপলক্ষ তৈরি হয় না। এর আগে গেল বছর 47তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় মাস্তুল। সেখানে চলচ্চিত্রটি অর্জন করে স্পেশাল মেনশন সম্মাননা, যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। শাহিন শুভ, নিউজ 24। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে 27,000 টাকা শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম 2025 সালের শেষ দিকে তানজিন তিশার বিরুদ্ধে এই প্রতারণা মামলাটি করেন। বৃহস্পতিবার রাজধানীর বনানী ক্লাবের একটি সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। তার দাবি, দীর্ঘ 14 বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তিনি। 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। জিনিসটা বোধহয় ঘটেছে কবে আপনারা বলতে পারেন? আপনারা সাংবাদিক ভাইরা তো আমার চেয়ে মনে হয় ভালো জানবেন, বিকজ আমি যেদিন জানতে পারি আপনারা কিন্তু অনেক নিউজ করেছেন, লিগ্যাল নোটিশ, মামলা, শাড়ি মামলা। আচ্ছা, আপনারা একটু আমাকে কেউ একটু মনে করায় দেন একটু আমাকে, যে ফার্স্ট কবে মামলা হয়?
আমি জানতাম না এটা নিয়ে আমার আজকে কথা হতে পারে, বাট যেহেতু আপনারা এতগুলা মানুষ, এতগুলো সাংবাদিক ভাইরা আছেন, নিশ্চয়ই 50% আমার খারাপ ছিল, 50% আমার ভালোই চান। 12 to 14 ইয়ার্স আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, রাইট? ভালো খারাপ সবকিছু মিলিয়ে আমি কাজ করছি, কিন্তু আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আপনারা আমাকে বলেন, এই ফার্স্ট লিগ্যাল নোটিস ফিল্ম, লিগ্যাল নোটিস অ্যান্ড মামলা, এই বিষয়গুলো কবে উঠে আসে? আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি তার এক্সাক্ট সেকেন্ডেতে লিগ্যাল নোটিস পাই, তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা কেউ উপরে উঠতে থাকি, পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। আই ফেল দ্য সেম ওয়ে। কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা সম্মাননা প্রদান এবং একক সঙ্গীতানুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্ব ঘোষিত 18 জুলাইয়ের পরিবর্তে আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে বন্যার্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। এই কারণে নির্ধারিত মূল্যে টিকিট কিনে এই অনুষ্ঠানটি উপভোগ করতে হবে দর্শকদের। আর এই অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষদের সহায়তার জন্য প্রদান করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী 24 জুলাই সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লার সম্মাননা প্রদান এবং একক সঙ্গীতানুষ্ঠান। দীর্ঘদিন ধরে কিডনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী ইবরা টিপু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার শারীরিক পরিবর্তন দেখে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভিতর উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সঙ্গীত শিল্পী বিন্দু কণা। ইবরা টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় 2 বছর আগে ইবরা টিপুর কিডনি ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে বড় একটা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আর একটু সুস্থ হলে টিপু নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন। বর্তমানে তিনি চিকিৎসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো সবুজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। প্রেম বিয়ে নিয়ে লুকোচুরি কম করেননি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তবে সবকিছু পেছনে ফেলে 2024 সালের 15 জুলাই প্রেমিক শোভন গাঙ্গুলির গলায় মালা পরান এই তারকা। গত কয়েক মাস ধরে গুঞ্জন উঠছে প্রথম সন্তানের বাবা মা হতে যাচ্ছেন এই দম্পতি, কিন্তু এই নিয়ে নানা রহস্য করেছেন তারা। তবে সব গুঞ্জন পেছনে ফেলে বিবাহ বার্ষিকীর দিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী। এ সময় সোহিনীর পরনে ছিল সাদা রঙের কুর্তি, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া, চুলে গোজা রঙিন ফুল। পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে আছেন শোভন। সোহিনীর বেবি বাম্প স্পষ্ট। আর এসব ছবির ক্যাপশনে সোহিনী লেখেন, 3 বছরের বিবাহ বার্ষিকীতে আমরা 2 থেকে 3 জনের পথে। মিশন ইম্পসিবল ও টপ গান তারকা টম ক্রুজকে এবার দেখা যাবে অস্কার জয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন ব্যঙ্গাত্মক সিনেমা ডিগারে। একজন খ্যাপাটে ও অদ্ভুত স্বভাবের তেল ব্যবসায়ী ডিগার রকওয়েলের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রের জন্য ভারী মেকআপ আর নকল দাঁত ব্যবহার করে নিজের চেহারায় এক অবিশ্বাস্য পরিবর্তন এনেছেন 64 বছর বয়সী এই অভিনেতা। 2017 সালে আমেরিকান মেড সিনেমার এটি টম ক্রুজের কোনো নন ফ্র্যাঞ্চাইজি সিনেমা। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্সের এক সংবাদ সম্মেলনে টম ক্রুজ তার নতুন লুক ও চরিত্র ফুটিয়ে তোলার পেছনের গল্প শেয়ার করেন। টম ক্রুজের এই অবিশ্বাস্য শারীরিক রূপান্তর এবং ব্যতিক্রমী অভিনয় ডিগার সিনেমাটিকে ঘিরে দর্শকের মাঝে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে ভ্রমণ, কাজ কিংবা ফটোশুটে জীবনের নানা খুঁটিনাটি নিয়মিত ভক্তদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন বলিউড সেন্সেশন সানি লিওন। তবে সম্প্রতি সমুদ্র সৈকতে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে, যার কারণে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই বলিউড অভিনেত্রী। বলিউড সেন্সেশন সানি লিওন মানেই যেন তরুণ প্রজন্মের বুকে এক চিমটি ঝড়, হোক সে সিনেমা, গান কিংবা সোশ্যাল মিডিয়া। ভক্তদের কিছুতেই হতাশ করেন না সানিও। সামাজিক মাধ্যমে হরহামেশাই নিজের ব্যক্তিগত জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। তবে সম্প্রতি নিজের পোস্ট করা একটি সাধারণ ছবি ঘিরেই ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি সমুদ্র সৈকতে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সানি। তার ক্যাজুয়াল
লুক সমুদ্র সৈকতে নতুন করে নজর কাড়ে। তবে ছবির চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার ক্যাপশন, যেখানে তিনি লিখেছেন মালদ্বীপ নাকি মন্দারমণি। আর এই কয়েকটি শব্দই ভক্তদের মাঝে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। ছবি প্রকাশের পর অনেকেই দাবি করেন এটি ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণিতে তোলা। তাদের মতে সৈকতের পরিবেশ, সমুদ্রের রং ও আশেপাশের দৃশ্য মালদ্বীপের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন অভিনেত্রী সত্যিই মন্দারমণিতে গিয়েছেন নাকি এটি শুধুই ভক্তদের সঙ্গে মজার ছলে করা একটি পোস্ট। এ নিয়ে মন্তব্য ঘরও যেন জমে উঠেছে হাস্যরসাত্মক প্রতিক্রিয়ায়। অনেকেই নিজের স্থানীয় এলাকার নাম উল্লেখ করেছেন মজার মন্তব্য। আবার অনেকেই মন্দারমণি পৌঁছানোর পথেও বলে জানিয়ে দিয়েছেন। অনেকের ধারণা সত্যি যদি সানি সেখানে গিয়ে থাকেন তাহলে ওই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা আরও বাড়তে পারে এবং স্থানীয় পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ছবিটি ঠিক কোথায় তোলা হয়েছে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এটি ব্যক্তিগত ভ্রমণের অংশ নাকি কোনো শুটিং এর দৃশ্য সেটিও এখনো স্পষ্ট নয়। যদিও এর আগেও বিভিন্ন অনুষ্ঠানের কারণে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন সানি লিওন, তাই ধারণা করা হচ্ছে এটিও তেমন কোনো সফর হতে পারে। তবে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও একটি ছবি ও ছোট্ট একটি ক্যাপশন দিয়েই আবারও নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছেন এই বলিউড তারকা, যা তার জনপ্রিয়তার আরেকটি বড় প্রমাণ। রিপোর্ট নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। ছবি জঙ্গনের আলোচিত সব ঘটনা আর তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউনড নিউজ 24।